শিগগিরই পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতির আহ্বানে আগামী 12 মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে বলেও জানান তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর কথা জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। আব্দুল আহাদের প্রতিবেদন। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম অফিস করলেও তার পরের দিন রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সকালেই হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমেই প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু সহ নানা ইস্যু নিয়ে কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক থেকে বেরিয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রসঙ্গে কথা বলেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী। জানান থার্ড টার্মিনাল দ্রুত চালুর কথা ভাবছে সরকার। এটা তো আসলে কেন চালু হতেছিল, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল, ওই সময় প্রশ্নটা তখন করতে পারতেন। কিন্তু এখন হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায়, সে ব্যাপারে উনি চেষ্টা করছেন। বৈঠক নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান আগামী 12 মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচিত হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। সেদিনই তোলা হবে অন্তর্বর্তী সরকারের করা অধ্যাদেশগুলো। 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। পুলিশের উচ্চ পর্যায়ে কিছু রদবদল হতে পারে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। না, কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।